অনেক তো ডালের বড়া, ডালের পেঁয়াজু খেয়েছেন। এবার একটু ডালের পেঁয়াজুর মতোই ভিন্নভাবে মাত্র ৩ থেকে ৪ পিস চিকেন দিয়ে এই ধরনের মজার পেঁয়াজু বানিয়ে নিতে পারেন। এটা প্রায় ৬ থেকে ৭ ঘন্টার মতো মচমচে থাকবে। খুবই মজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি মাংস দিয়ে মাত্র ৪ পিস মাংস দিয়ে আপনাদেরকে পেঁয়াজু বানিয়ে দেখাবো। এত মজার এই পেঁয়াজু, বিশ্বাস করেন একঘেয়েমু রেসিপি ছেড়ে দিয়ে এবার একটু এটা ট্রাই করতে পারেন। ডাল দিয়ে তো শুধুমাত্র ডাল দিয়ে তো পেঁয়াজু অনেকবার খেয়েছেন। আজকে একটু এটা ট্রাই করে দেখবেন। আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিয়েছি মাংসগুলোকে খুব সুন্দর মতো করে। এখন এগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিব। এখানে কোনো রকমের কোনো পানি ব্যবহার করা যাবে না, পানি দিলে কিন্তু পেঁয়াজুটা হবে না। তো আমি খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়ে আসছি। দেখেন একদম মাংসের কিমা যেভাবে করে সেরকমভাবে দেখেন এরকম হবে পেস্টটা। আর এই পেঁয়াজুটা এত মজা, আপনারা চাইলে আজকের ইফতারে ডালের পেঁয়াজু না বানিয়ে এভাবে ডাল আর মাংসের মিশ্রণে এই পেঁয়াজুটা তৈরি করে নিতে পারেন। এটা এত মজা, ভিতর থেকে নরম, উপর থেকে একদম মচমচে। দেখেন আমি কিছুটা ডাল পেস্ট নিয়েছি। ডাল পেস্টের সাথে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসের পেস্টটা। এখন এখানে আছে পেঁয়াজ কুচি, তারপর আমি এক এক করে মশলাগুলো দিচ্ছি দেখেন। আর দিয়েছি অর্ধেক টমেটো, একটা টমেটোর অর্ধেক টমেটো, শুকনো মরিচ, কাঁচা মরিচ একসাথে করে দিয়েছি। আর এখানে দিব পরিমাণ মতো লবণ, ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, খুব সুন্দর একটা স্মেল আসে, খেতে খুব ভালো লাগে মুড়ির সাথে। দিয়ে দিই সামান্য ফ্লেভারের জন্য হলুদ, সামান্য কালো গোলমরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া। চাইলে আপনারা একটু এখানে টেস্টি সল্ট দিতে পারেন, আমি সামান্য একটু ব্যবহার করেছি। 2 চামচের মতো দিয়ে দেবো বেসন। 2 চামচের মতো দিলেই হবে, বেসনটা দিলে পেঁয়াজুটা মুচমুচে হবে। একটু আদা বাটা দিলাম, একটু রসুন বাটা দিলাম। জাস্ট আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন হচ্ছে হাতের সাহায্যে একদম খুব সুন্দর মতো করে পেঁয়াজুর টাইপে এগুলোকে মিশিয়ে নিব। এই কাজটা আপনারা অবশ্যই হাত দিয়ে করবেন, তাহলে একদম পরিপূর্ণভাবে পারফেক্ট হবে। সব উপকরণগুলো সব মশলার সাথে মিশে যাবে। তো দেখেন আমি হাত দিয়ে করতেছি। আর এরকম শক্ত টাইপের একটা ব্যাটার হবে, যেহেতু মাংস ডাল পানি পানি হলে এটা কিন্তু মচমচে হবে না। ফাইনালি আমি খুব সুন্দর মতো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, ঠিক এরকম হবে। এখন চলেন এগুলোকে ভাজার পালা। ইফতারের আর বেশি সময় নেই, আমি এখনই ভেজে নিব, তাহলে গরম গরম ইফতারিতে খাওয়া যাবে। তো একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এক এক করে পেঁয়াজগুলোকে দিয়ে দিব। এটাকে ডাল মাংসের সমন্বয়ে পেঁয়াজু বলতে পারেন। খুবই মজা। আমি তো যখন এটা তৈরি করেছিলাম তখন এর স্বাদ আমি মানে ভিন্নভাবে আমার জিভে আটকে গেছে। এখন শুধু আমি এটাই তৈরি করি, এভাবেই করি। শুধুমাত্র ডালের পেঁয়াজু করি না, এই ডাল আর মাংসের মিশ্রণে এটা করি। আর বাচ্চারা সস দিয়ে তো কী মজা করে খায় বলার বাইরে। মানে ইফতারে গরম গরম ওদেরকে দিলে ওরা একদম মজা করে খেয়ে নেয়। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করবেন আপনার কোথায় থেকে আমার ভিডিওটি দেখেছেন। যারা আমার ভিডিওতে প্রথম ঢুকেছেন নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপনারা কি করেন, অনেক সময় অনেক ভাজাভুড়ি করার সময় তেলটাকে প্রচুর পরিমাণে গরম করে ফেলেন। গরম অবস্থায় আলুর চপ হোক, পেঁয়াজু হোক, তারপরে বেগুনি হোক, সেগুলো দিয়ে দেন। তখন কি হয়, ভিতর থেকে হয় না, আর জিনিসটা উপর থেকে পুড়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়, আর একদম পারফেক্টভাবে হয় না। একদম হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিতে হবে সব, মানে ডাল পেঁয়াজু বলেন, তারপরে আলুর চপ বলেন, যেটাই বলেন না কেন, হালকা তেলে দিবেন। অনেক গরমের মধ্যে কিন্তু কোনো কিছু দিতে যাবেন না। তো আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি। আর এটা ভাজার সময় এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে আমার বাসায়, পুরো একদম কি সুন্দর একটা পেঁয়াজুর ঘ্রাণ বের হচ্ছে। মানে ডাল পেঁয়াজের কিন্তু সচরাচর সেটা বের হয় না। তো আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি। আর আমার পছন্দের কালার হলে আমি তুলে নিব। আমার পছন্দের কালার হচ্ছে, আমি একটু মচমচ করি, মানে মচমচে রাখি আর কি, সেটা দেখতে ভালো লাগে, খেতেও মজা লাগে আমার কাছে। আর পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো উপর দিয়ে দেখতে যদি মচমচে না হয় আমার কাছে একদমই ভালো লাগে না। তাই আমি একটু মচমচে করে ভাজি, যেন ভালো লাগে, বাচ্চারাও সেরকম পছন্দ করে। তো ফাইনালি আমার পছন্দের কালার চলে এসেছে। এখন হচ্ছে আমি এগুলোকে তুলে নিব। দেখেন খুবই মজা, চাইলে বাসায় ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি এক এক করে তুলে একটা টিস্যু পেপার উপরে নিয়ে নিচ্ছি, যেন এক্সট্রা তেলগুলো টিস্যু পেপার খেয়ে নেয়।
তো এভাবে করে আমি হচ্ছে সবগুলো পেঁয়াজু ভেজে নিব। মাংসের পেঁয়াজু বলেন আর ডাল পেঁয়াজু বলেন, খুবই মজা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমি আরও একবার দিয়ে দিয়েছি, দেখেন। তো এগুলো আমার পছন্দ কালার হয়ে গেছে, আমি এখন এগুলোকেও তুলে নিব। ফাইনালি আমি সবগুলো পেঁয়াজ এভাবে ভেজে নেব। বেশ অনেকগুলো বানিয়েছি, কারণ এটা অল্পতেই মন ভরবে না। আপনি যখন সস দিয়ে খেতে বসবেন তখন কিন্তু এক এক করে খাওয়া হয়ে যাবে, তাই একটু বেশি করে বানিয়ে নেবেন। ফাইনালি দেখেন কেমন হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। তারপরও আমার কাছে মনে হয়েছে কম হয়েছে, কারণ এটা এতটাই মজা, অল্পতেই মন ভরে না। ইফতারে ঝাল ঝাল ডাল মাংসের সমন্বয়ে এই পেঁয়াজু থাকলে আমি মনে করি আর কিচ্ছু লাগবে না, কারণ এতটাই মজা। সাথে একটু ফল থাকলে আর এই ঝাল ঝাল পেঁয়াজুটা থাকলে খুবই মজা হবে। ভিতরটা কত সুন্দর হয়েছে দেখেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।